নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা সকলেই সচেতন হওয়া উচিত। কেননা আমরা কোরবানি করে থাকি অনেক সময় অনেকজন মিলে, যেমন একটা গরুতে আমরা ৫ জন, ৬ জন, ৭ জন এমন আমরা কোরবানি করে থাকি। তো একজন ভাই প্রশ্ন করেছে, হুজুর আমরা যে ভাগে কোরবানি করি এটা কি আসলে সহিহ হয়? কিংবা ২ জন ৪ জন জোরে জোরে কোরবানি করি এটা কি সহিহ হয়? হ্যাঁ ভাই, জোরে হোক ২ জন, ৪ জন, ১ জন, ৩ জন, ৫ জন, এভাবে একটা গরুর ভিতরে ৭ জন ব্যক্তি একত্রে কোরবানি দিতে পারবে। এটাতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখা উচিত, আমরা যে ৫ জন মিলে একসাথে কোরবানি করছি, আমাদের ৫ জনের ভিতরে কারোর কোরবানির টাকা যেন সুদের টাকা না হয়, হারাম টাকা না হয়। সামান্য পরিমাণ টাকার ভিতরে সমস্যা থাকার কারণে একজন ব্যক্তির কারণে বাকি ৪ জন ব্যক্তির কোরবানি কিন্তু শুদ্ধ হবে না। সেই ক্ষেত্রে আমরা যারা ভাগে কোরবানি করব, আমাদের এই বিষয়টা খুব বেশি লক্ষ্য রাখা উচিত যে আমরা যাদের সাথে কোরবানি করতেছি তারা যেন সুদ না খায়, ঘুষ না খায়, হারাম টাকা ইনভেস্ট না করে। তো তার সামান্য কিছু টাকার কারণে কিন্তু আমাদের কুরবানিটাও হবে না। সেই ক্ষেত্রে খুব বিচক্ষণতার সাথে আমরা যাদেরকে আমাদের কুরবানির সাথী হিসেবে নিব, তাদেরকে যাচাই করে বাছাই করে খুব সুন্দরভাবে নিব। হয়তোবা তার কারণে আমাদের কোরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। তো ভাগে কোরবানি দিলে কোনো সমস্যা নাই। একটা গরুর ভিতরে আমরা একজন থেকে নিয়ে ৭ জন পর্যন্ত কোরবানি দিতে পারবো, কোনো সমস্যা নাই। যে ভাইটি প্রশ্ন করেছিলেন, হুজুর ২ জন, ৪ জন, ৬ জন জোড়ায় জোড়ায় যদি কোরবানি দিই তাহলে হবে কিনা? তার কোরবানিটাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে আমরা একসাথে ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখবো যেন কারোর টাকার ভিতরে সামান্য পরিমাণও সমস্যা না থাকে। তাহলে আর কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমিন।